আসসালামু আলাইকুম দর্শক। আজকে অত্যন্ত একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় বাংলাদেশের উপর দিকে বয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মধ্যে ৬ জেলায় বজ্রঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার ১৮ এপ্রিল দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে শুধুমাত্র সুনামগঞ্জ জেলাতেই ৫ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের ১ জন করে মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে, যেখানে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে ৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি নিহত ১২ জনের মধ্যে ৯ জনই কৃষক, ২ জন জেলে এবং ১ জন শিক্ষার্থী। সুনামগঞ্জের ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সুনামগঞ্জের প্রশাসন। সুনামগঞ্জ ৪ উপজেলার পৃথক বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৪ জন কৃষক ও ১ জন শিক্ষার্থী। শনিবার ১৮ এপ্রিল দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান ৩০ বছর, রহমানুল্লাহ ১৫, জামালগঞ্জের নাজমুল হোসেন ১৯ বছর, তাহিরপুরের আবুল কালাম ২৫ বছর ও দিরাইয়ের লিটন মিয়া ৩০ বছর। রহমতুল্লাহ উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়াইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাদশাহগঞ্জ কলেজের ডিগ্রির শিক্ষার্থী তিনি। দুপুরে ধর্মপাশা আর টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন হাবিবুর রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পাইকারহাটের ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে। একই সময়ে জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে রহমতুল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ বলেন, বজ্রাঘাতে উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুপুরে তাহিরপুরের মাটিয়ান হাওরের ধান কাটার সময় বজ্রাঘাতে কৃষক আবুল কালাম আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বজ্রাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জামালগঞ্জ পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নাজমুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক নিহত হয়েছে। এছাড়াও আরও একজন আহত হন। দিরাই উপজেলার বরাম হাওর ধান কাটতে গিয়ে কৃষক লিটন মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। দিরাই থানার ওসি এনামুল হক বলেন, উপজেলার বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রংপুরেও ২ জনের মৃত্যু হয়েছে। রংপুর মিঠাপুকুর উপজেলার বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন। দুপুর 1টার দিকে উপজেলার ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের ছোট হজরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় এবং রামেশ্বরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে আবু তালেব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখানে পরপর কয়েকটি বজ্রাঘাত হলে ঘটনাস্থলে 9 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন রায় ও আবু তালেব মারা যান। ময়মনসিংহ প্রাণ গেল 2 কৃষকের। ময়মনসিংহ গৌরীপুর ও গফরগাঁওয়ে বজ্রাঘাতে কৃষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। বিকাল 3টার দিকে গৌরীপুর উপজেলার বাইরাউড়া ও গফরগাঁও উপজেলার ধাইরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। দর্শক, নেত্রকোনায়ও একজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনার আটপাড়ায় ধলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া 60 বছর নামে একজনের মৃত্যু হয়েছে এবং হবিগঞ্জেও একজনের মৃত্যু হয়েছে। সিলেটের হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা জমিতে ধান কাটতে গিয়ে তিনিও ধান কাটা অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু হয়। কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে একজনের নিহত হয়েছেন। তো এই সব মিলিয়ে আজকে যে বজ্রাঘাতে মৃতের সংখ্যা সেটি কিন্তু প্রায় 9 জন এবং 12 জন এবং এই 12 জনের মধ্যে 9 জনই কিন্তু কৃষক। অর্থাৎ আজকে দুপুরের পর 1টার পর থেকে 4টা পর্যন্ত যে বজ্রাঘাতে 12 জন মারা গেছেন তার মধ্যে 9 জনই কিন্তু কৃষক।
তো সামনের দিকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যথাযথ অবস্থা বুঝে আকাশ দেখে এবং যথাসময়ে আমরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুক। সকলের সুস্থ স্বাবলম্বী এবং নিরাপদ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।